কেমন আছো সবাই? আজকে বানাবো মুরগির মাংস দিয়ে খিচুড়ি। এর জন্য নেব গোবিন্দভোগ চাল, মুগের ডাল আর মুসুরির ডাল। আর যেহেতু চিকেন, তাই জন্যে আমি চিকেন নিয়েছি। তোমরা কিমা দিয়েও বানাতে পারো। এবার কড়াটা গরম করে মুগের ডালটা হালকা নেড়ে চেড়ে নেব। নাড়াচাড়া হয়ে গেলে এটা ফ্রাই করে নেব। তারপর দেখো একটা পাত্রেতে আমি আলাদা করে জল গরম করে রেখেছি নুন আর হলুদ দিয়ে, মুগের ডালটা ঢালবো বলে। জল দিয়ে ধুয়ে আমি ওই জলের মধ্যে ওটা ঢেলে দিলাম। ঢালার পর দেখো ফুটে যখন হাফ সেদ্ধ হয়ে যাবে ওর মধ্যে অ্যাড করব মুসুর ডাল আর গোবিন্দভোগ চাল, ধুয়ে রাখা মুসুর ডাল আর গোবিন্দভোগ চাল। এবার তরকার জন্যে অ্যাড করব কুচনো পেঁয়াজ, টমেটো আর আদা রসুন বাটা। কড়াই তেল গরম করে নেব। গরম করে নেওয়ার পর যখন গরম ভালো হয়ে যাবে তখন তোমরা এর মধ্যে অ্যাড করবে একটা বা দুটো গোটা তেজপাতা। তেজপাতাটা হালকা একটু গন্ধ এলে, মানে হালকা ব্রাউন একটু লালচে হলে ওর মধ্যে অ্যাড করবে গোটা জিরে। তারপর দেবে শুকনো লঙ্কা। আমি শুকনো লঙ্কা দুটো দিয়েছি, তোমরা চাইলে বেশিও দিতে পারো, যেমন ঝাল খাও তেমন দিতে পারো। দেখবে যেই ফোড়নটা একটু লালচে হয়ে যাচ্ছে তখন এর মধ্যে অ্যাড করবে পেঁয়াজ কুচি দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে নেব। তখন যেটা লাইট একটু কালার চলে আসবে, নুন অ্যাড করব, আদা রসুন বাটা আর যে টমেটো ছিল টমেটোটাও আমরা এতে অ্যাড করে দেবো। দিয়ে হালকা নেড়ে চেড়ে নিয়ে দেখবেন যখন সব মজে গেছে, নরম হয়ে গেছে, ওর মধ্যে অ্যাড করব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। আমি এখানে 2 চামচ দিয়েছি, তোমরা ঝাল বেশি কমে অ্যাড করতে পারো। জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো সব কিছু ভালো করে নেড়ে চেড়ে নেবে। আমি এর মধ্যে কাশ্মীরি মির্চও অ্যাড করেছি। আর দেবে চিনিটা তোমরা আন্দাজ মতন দিতে পারো। আমরা একটু মিষ্টি খাই বলে একটু বেশি দিয়েছি, তোমরা কমও দিতে পারো, বা অপশনাল যদি না মনে হয় নাও দিতে পারো। দিয়ে দেখো একটু কষে যখন নাড়াচাড়া হয়ে যাবে, একটু তেলটা ছাড়বে, ওর মধ্যে অ্যাড করব চিকেনটা দিয়ে আবার ভালো করে কষবো। যখন চিকেনটা হাফ কুকড হয়ে যাবে তখন এই যে খিচুড়িটা আমাদের রেডি হয়ে গেছিলো ওর মধ্যে ঢেলে দেবো। ঢেলে দিয়ে আমরা একটা হাতা বা খুন্তির সাহায্যে ওটা পুরোটাই নেড়ে পুরোটাই মিশিয়ে নেবো, মিক্সড করে নেবো। ভালো করে মিক্সড করে নেওয়ার পর দেখো, আর কিন্তু অবশ্যই ফ্লেমটা আস্তে করবে, নাহলে কড়াতে লেগে যাবে। এর মধ্যেই তোমরা নুন মিষ্টি সব দেখে নেবে। দেখো আমার রেডি। ওপরে ঘি গরম মশলা ছড়িয়ে দিয়েছি। ডিম ভাজা, আলু ভাজা, পাঁপড় ভাজা দিয়ে সার্ভ করতে পারো। থ্যাংক ইউ।